চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা। মন্ত্রিসভার ৪৭ সদস্য নিয়ে নতুন সরকারের যাত্রা। চ্যালেঞ্জ মোকাবেলার প্রত্যয় নতুন মন্ত্রীদের, ব্যর্থ হলে মাঝপথে সরিয়ে দেওয়া হবে বললেন কাদের। কুমিল্লায় বাসে আগুন ও নাশকতা মামলায় জামিন পাননি খালেদা, ১৬ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানি। রাজধানীর উত্তরা ও গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়িতে আগুন, যানজটে নাকাল যাত্রীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছে আমি তানভীর এলিন। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকেলে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। রাষ্ট্রপতির কাছে আরও শপথ নেন নবীন প্রবীণের মিশেলে চমক নিয়ে আসা ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। আওয়ামী সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয় মেয়াদে মন্ত্রিসভার শপথ গ্রহণ। সাজ সাজ রব বঙ্গভবন জুড়ে। বেলা ৩টার মধ্যে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা। নির্দিষ্ট সময়ের আগেই যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। জাতীয় সঙ্গীত ও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। 4 পর্যায়ে যথাক্রমে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় প্রতিমন্ত্রীবৃন্দ ও মাননীয় উপমন্ত্রীগণ শপথ গ্রহণ করবেন। সংবিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ বাক্য পাঠ করেন। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। শপথ বাক্যে স্বাক্ষর করেন চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে শেখ হাসিনা। এর পরপরই মন্ত্রিসভায় স্থান পাওয়া ২৪ জন মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় ও মন্ত্রিসভার গোপনীয়তা রক্ষার শপথ নেন রাষ্ট্রপতির কাছে। স্বাক্ষর করেন প্রয়োজনীয় নথিতে। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য প্রকাশ করিব। ১৯ প্রতিমন্ত্রী একইভাবে শপথের আনুষ্ঠানিকতা শেষ করেন। শপথ নেন ৩ উপমন্ত্রীও। পরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। আগামী ৫ বছর সদ্য শপথ নেয়া এই নতুন মন্ত্রিপরিষদ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বাস্তবে, এমনটাই প্রত্যাশা সবার। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, বঙ্গভবন, ঢাকা। চ্যালেঞ্জ মোকাবেলার প্রত্যয় জানালেন নতুন মন্ত্রীরা। বঙ্গভবনে শপথ নেয়ার পর তারা সাংবাদিকদের কাছে এ প্রত্যয় জানান। তবে পারফরমেন্স ভালো না হলে মাঝপথে সরে যেতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রিয়াদ সুমনের রিপোর্ট। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে শপথ নেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। একে একে শপথ পাঠ করেন ২৪ জন মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী। শপথ গ্রহণের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান নবনিযুক্ত মন্ত্রীরা। বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা। সর্বাত্মক প্রচেষ্টা থাকবে যে জনগণের যে প্রত্যাশা তা যেন পূরণ করতে পারি। ভালো গণমাধ্যম, সেটা পত্রিকা হোক কিংবা টেলিভিশন হোক, কিন্তু তারা ভালো কাজ করতে চায়, নানা প্রতিবন্ধকতার কারণে তারা কাজ করতে পারে না। আমি মনে করি তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে কিভাবে সহায়তা করা যায় সেই জিনিসটা আমি দেখব। সকল অনিয়ম দূর করে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলেও জানান এসব দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। গৃহায়ণ, গণপূর্ত মন্ত্রণালয় এবং অধিদপ্তরে যে সকল জায়গায় অনিয়ম আছে বা যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে, সমূলে সেই দুর্নীতিকে উৎপাটন করব, এটা আমার চ্যালেঞ্জ। দেশের নিরাপত্তা, আমরা সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগেই বলেছেন, জিরো টলারেন্সের কথা। এবং দ্বিতীয়টি আমাদের যে মেধা, আমাদের তরুণ সমাজকে মাদকের থেকে রক্ষা করা। বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়
এই উন্নয়নের মহাসড়কে যেতে আমরা সহায়কের ভূমিকা পালন করতে পারি, ভালো ভূমিকা, সেই জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, নতুনদের কর্মদক্ষতা দেখে ভবিষ্যতে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। রিসাপল হবে, এর মধ্য দিয়ে অনেকে যাবেন, আবার পারফরমেন্সের ভিত্তিতে অনেকে আবার ভালো পারফরমেন্স না করতে পারলে অনেককে মাঝপথেও বিদায় নিতে হবে। মন্ত্রিসভায় জোটের শরিক দলের নেতারা স্থান না পেলেও সংকট হবে না বলে জানান ওবায়দুল কাদের। 14 দল আমাদের সঙ্গে আছে, এখন মন্ত্রী থাকা না থাকার উপর তো আমাদের অ্যালায়েন্স ভেঙে গেছে, এটা তো বলা যাবে না। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। কুমিল্লার 14 গ্রামে বাসে পেট্রোল বোমা হামলা করে 8 জন পুড়িয়ে মারার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি আবারও পিছিয়েছে আদালত। পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে 16 জানুয়ারি। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ হাবিবুর রহমান মামলার চার্জ গঠন ও জামিন শুনানির পরবর্তী দিন ধার্য করেন। 2015 সালের 3 ফেব্রুয়ারি 20 দলীয় জোটের অবরোধের সময় 14 গ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারায় 8 জনের মৃত্যু হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় খালেদা জিয়া সহ 69 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে ডিবি পুলিশ। ন্যূনতম মজুরি বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরা ও গাজীপুরে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। যানবাহন ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটে। দীর্ঘ সময় সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আহমেদ বাবুর সহায়তায় আফসানা নীলা রিপোর্ট। রাজধানীর এয়ারপোর্ট থেকে উত্তরা ও আব্দুল্লাপুর পর্যন্ত সড়কে সকাল 9টা থেকে অবস্থান নেয় পোশাক শ্রমিকরা। বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে তারা। বেলা বাড়তে থাকলে সড়কগুলোতে সৃষ্টি হয় যানজটের। বিক্ষোভের এক পর্যায়ে বাসে আগুন ও গাড়ি ভাঙচুর করা হয়। ভোগান্তিতে পড়েন পথচারী আর যাত্রীরা। দুপুরে পুলিশ শ্রমিকদের সরিয়ে দেয়। 5 ঘন্টা পর সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হয়। গার্মেন্টস ওয়ার্কার একত্রে তারা মেইন রোডে চলে আসে এবং প্রথমে আজমপুর, তারপর জসিমউদ্দিন এবং ফাইনালি এয়ারপোর্ট গোলচত্বরে তারা অবস্থান নেয়। এদিকে একই দাবিতে গাজীপুরে 3টি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করে প্রায় 1.5 ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ জানায়, মালিকবাড়ি এলাকায় গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করে সকাল 9:30টার দিকে মহাসড়কে অবস্থান নেয়। পরে পুলিশ কাঁদানি গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় 5 পুলিশ সহ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। প্রায় 1.5 ঘন্টা মহাসড়ক বন্ধ থাকার পর বেলা 11টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। আফসানা নীলা, 21 টেলিভিশন। সময় হলো ইসলামী ব্যাংক বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বিশ্ব অর্থনীতিতে 2 ধাপ এগিয়ে 41তম অবস্থানে বাংলাদেশ, যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদন। উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত, ছিন্নমূল মানুষের ভোগান্তি। আবার আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর তালিকায় 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। এবছর প্রবৃদ্ধির হার হবে 7.5%। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ CEBR প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিকে এই তথ্য উঠে আসে। এতে বলা হয়, গত বছরের তুলনায় 2 ধাপ এগিয়ে 2019 সালে 41তম অবস্থানে বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যুর মতো চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সম্প্রতি আধুনিকায়নের ক্ষেত্রে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে। এছাড়া সরকারি ব্যয়, রেমিটেন্স ও রপ্তানির ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বাংলাদেশ। এর ফলে 2033 সাল নাগাদ বিশ্বের শীর্ষ 25 বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ পৌঁছাবে বলেও প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে। উত্তরাঞ্চলে জেঁকে বসা শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। খড়কুটো জ্বালিয়ে গ্রামাঞ্চলের মানুষ উষ্ণতা বাড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে রংপুর ও গাইবান্ধায় এরই মধ্যে মারা গেছেন 5 জন। এছাড়া নীলফামারী ও রংপুরে দগ্ধ হয়ে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন বেশ কয়েকজন। এদিকে ঠাকুরগাঁয়ের হাসপাতালে শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। 21-এর প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট।
রংপুর অঞ্চলে স্মরণকালের প্রচণ্ড শৈত্যপ্রবাহে জনজীবন পুরোপুরি অচল হয়ে পড়েছে। তাপমাত্রা প্রতিদিনই কমছে। গত এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। হতদরিদ্র পরিবারগুলোর শীতবস্ত্র না থাকায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন অনেকে। গত 24 ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও 2 জন। এ নিয়ে গত 5 দিনে 4 জন দগ্ধ হয়ে মারা গেছে। অন্যদিকে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে 20 জন। এদের মধ্যে আরও 6 জনের অবস্থা আশঙ্কাজনক। আমাদের অবশ্যই সতর্কতা বাড়াতে হবে, গরম কাপড় ব্যবহার করতে হবে, এই ধরনের খোলা আগুনের তাপ নেওয়া যাবে না। গাইবান্ধায় কুয়াশা কিছুটা কমলেও ঠান্ডা বাতাসের কারণে শীত কমছে না। এদিকে শীতের কবল থেকে রক্ষা পেতে রসুলপুরে রোববার রাতে আগুন পোহাতে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নদীর বাতাস, খুব হাওয়া বাতাস, তার জন্য শীত একটু বেশি লাগে। কম্বলও নাই, কোনো কিছুই নাই বাবা। আগুন তাপাতে গিয়ে নীলফামারীতে শিশুসহ 4 জন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শীত মোকাবেলা করতে গিয়ে অসচেতনতার কারণে এসব দুর্ঘটনা ঘটছে বলে জানান চিকিৎসক। ঠান্ডা নাচে বাচ্চা চুলা পাশ দিয়ে খারাপ পড়ে গেছে। চারপাশ দিয়ে আমার আগুন ঘিরে ধরছে। বাচ্চাটা কোলাচ্ছিল, বাচ্চাটা মাটিতে রেখে দিয়ে টিউবওয়েলের পাড়ে গেছিলাম। 4 জন পরারোগী ভর্তি আছে। আমাদের এখানে যেটুকু সম্ভব সর্বোচ্চ চিকিৎসা আমরা এখানে দেওয়ার চেষ্টা করতেছি। এদিকে ঠাকুরগাঁওয়ে কনকনে শীতে শিশুরা আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া সহ অন্যান্য রোগে। আধুনিক হাসপাতালে শিশুদের জন্য 18টি শয্যা থাকলেও প্রতিদিন ভর্তি থাকছে শতাধিক শিশু। ডাক্তার ওষুধ লিখে দিল আর ভর্তি করায় দিল, ভর্তি হইলাম। তারপরে ওষুধ দোকান থেকে কিনে আনা লাগে। এদিকে এসব এলাকায় ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। রত্না জামান, 21 টেলিভিশন। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সম্ভাবনার বাংলাদেশ। আঞ্চলিক কর্মসংস্থান বাড়াতে ৩,২০০ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জের সয়দাবাদে ১,০৪১ একর জমি গড়ে উঠেছে বেসরকারি পর্যায়ে বৃহৎ অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ ইকোনমিক জোন। কয়েক বছরের মধ্যে কারখানা স্থাপনের উপযোগী করতে জমি অধিগ্রহণের পর চলছে মাটি ভরাটের কাজ। অর্থনৈতিক এই জোনে ৫ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এখানে গ্যাস, বিদ্যুৎ সংযোগ সহ অবকাঠামোগত সুবিধার পাশাপাশি থাকছে জল, স্থল ও রেলপথে পণ্য সরবরাহের সুবিধা। আগামী কয়েক বছরের মধ্যে 400 ভারী শিল্প কারখানা প্রতিষ্ঠার কথা জানান উদ্যোক্তারা। মেগা প্রকল্পটি বাস্তবায়ন হলে মাসে প্রায় $4 বিলিয়ন মূল্যের পণ্য উৎপাদন হবে বলে আশা তাদের। সময় হলো আরও একবার ইসলামী ব্যাংক বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ইরানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প, অন্তত 75 জন আহত, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। বিপিএলে কাল ঢাকার মুখোমুখি হচ্ছে খুলনা, কুমিল্লার প্রতিপক্ষ রংপুর। আবার আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। এ পর্যায়ে বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। যমুনা ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হোটেল লা মেরিডিয়ানে ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার AKM মোশাররফ হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ ও ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO শফিকুল আলম। এই সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, উপ ব্যবস্থাপনা পরিচালক সহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা। মন্ত্রিসভার 47 সদস্য নিয়ে নতুন সরকারের যাত্রা। চ্যালেঞ্জ মোকাবেলার প্রত্যয় নতুন মন্ত্রীদের, ব্যর্থ হলে মাঝপথেই সরিয়ে দেওয়া হবে বললেন কাদের। কুমিল্লায় বাসে আগুন ও নাশকতা মামলায় জামিন পাননি খালেদা, 16 জানুয়ারি অভিযোগ গঠনের শুনানি।
রাজধানীর উত্তরা ও গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়িতে আগুন, যানজটে নাকাল যাত্রীরা। দর্শক, সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।